আগের পাঠে আমরা দেখেছি যে একটি ত্রিভুজের মধ্যমা তিনটিকে যদি আমরা যুক্ত করি তাহলে তারা সমবিন্দু হচ্ছে, অর্থাৎ একটি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। যেমন একটি ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, এরকম যদি একটি ত্রিভুজ আমরা অঙ্কন করি, তাহলে এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের যে মধ্যমা তিনটি আমরা পাবো, সেই মধ্যমা তিনটি আমাদের কি হবে, যে সমবিন্দু হবে। অর্থাৎ যে মধ্যমা মানে হচ্ছে যে বিপরীত শীর্ষবিন্দু থেকে, এটার নাম যদি আমরা দিই এবিসি, এ বি সি ত্রিভুজ যদি আমরা নাম দিই এটা, তাহলে এর এর বিন্দু থেকে, বা প্রথমে আমরা সি বিন্দুর উপর আমরা একটা তাহলে কি হলো, যে এই শীর্ষবিন্দু থেকে এবি বাহুর ওপর আমরা একটা যে মধ্যবিন্দু অবধি যে দাগটা আমরা পেয়েছি, এটাই হচ্ছে এর মধ্যমা। একই রকম ভাবে বি বিন্দু থেকে যদি আমরা করি, তাহলে এই যে বি বিন্দু, তাহলে এইখানে যদি আমরা নিই, তাহলে বি বিন্দু থেকে আমরা একটা মধ্যমা পেয়েছি, এবং এ বিন্দু থেকে যদি আমরা একটা মধ্যমা টানি, তাহলে দেখব কি এরা তিনটে সমবিন্দু হচ্ছে, অর্থাৎ একটি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই যে এই বিন্দুটাতে এসে মিলিত হয়েছে, সমবিন্দু হয়েছে। এবার এই যে বিন্দুটাতে এসে মিলিত হলো, এই বিন্দুটির একটি বিশেষ নাম আছে। এই বিন্দুটাকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। এই বিন্দুটাকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ত্রিভুজটার যদি ভর যদি সমানভাবে সমসত্ত্বভাবে বিন্যস্ত থাকে, এই ত্রিভুজ একটা যদি ত্রিভুজ হয়, তার ভর যদি প্রত্যেকটা জায়গায় সমসত্ত্ব হয়, মানে প্রত্যেকটা জায়গায় যদি একই রকম ভর থাকে, তাহলে এর কেন্দ্রের ভরটা সমস্ত ভরটাই কেন্দ্রের এই বিন্দুতে আমাদের সঞ্চিত আছে বলে আমরা ধরে নিতে পারি। বা এই ত্রিভুজটাকে যদি আমরা ঝুলিয়ে দিয়ে একটি বিন্দুর উপর ভর করিয়ে, তাহলে এটা একটা যদি পাত কল্পনা করি, এবং এটাকে যদি এই বিন্দুটার ওপরে যদি আমরা ঝুলিয়ে দিই, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ পড়ে যাবে না। কিন্তু এই বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু থেকে যদি আমরা বসাই, তাহলে কোনো একটি দিকের ভর বেশি হয়ে যাবে, তো সেটা পড়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ভর কেন্দ্র। তার মানে আমরা ধরে নিতে পারি এই ত্রিভুজটার ভর এই বিন্দুতে আমাদের কেন্দ্রীভূত আছে, ভর কেন্দ্র। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে যদি আমরা নাম দিই এ বি সি, নাম দিয়েছি ডি ই এফ, এটা ভর কেন্দ্র, এটাকে আমরা জি নাম দিয়েছি। তাহলে এবার আমরা দেখব যে এই যে মধ্যমাগুলো বিভিন্ন জায়গায় ছেদ করেছে, তাতে কি হচ্ছে, তাতে কি আমাদের এদের মধ্যে কোনো সম্পর্ক আমরা বের করতে পারছি? অর্থাৎ যদি আমাদেরকে বলে দেয়, তাহলে এখানে দেখো তিনটে মধ্যমা আছে, একটা হচ্ছে এডি মধ্যমা, একটা হচ্ছে বিই মধ্যমা, একটা হচ্ছে সিএফ মধ্যমা। এই তিনটি মধ্যমা আমাদের এখানে আছে, বিই মধ্যমা, এডি মধ্যমা এবং সিএফ মধ্যমা। এবার যদি আমাদেরকে বলে দেয় যে বিই এটা 9 সেন্টিমিটার এর দৈর্ঘ্য স্কেল থেকে আমরা পেয়েছি 9 সেন্টিমিটার, বা যা খুশি হতে পারে, আমি 9 ধরেছি, বিই 9 সেন্টিমিটার যদি হয়, তাহলে কি এই বিই এটাকে আমি 9 ধরেছি, তাহলে এইখান থেকে কি আমি কোনোভাবে বিজি কত হবে সেটা আমরা বলতে পারবো, বা জিই কত হবে সেটা কি আমরা বলতে পারবো? এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে কি নেই সেটা এবার আমরা দেখব। তাহলে সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, যে আগের উপপাদ্যটা করার সময় আমরা যেরকম করেছিলাম সেরকমই করব, যে এখান থেকে এজি এর সমান করে এখান থেকে জি এইচ অঙ্কন করব। তাহলে এজি এর সমান করে জি এইচ অঙ্কন করে আমরা কি করছি, সিএইচ, এটা হচ্ছে জিএইচ, সিএইচ এবং বিএইচকে যুক্ত করেছি। তার ফলে কি হয়েছে, তার ফলে এখানে বিজিসিএইচ একটা আমাদের সামান্তরিক তৈরি হয়েছে, বিজিসিএইচ সামান্তরিক তৈরি হয়েছে। এবার দেখো এই বিজিসিএইচ সামান্তরিকের এই বিসি বাহু এবং
GH বাহু এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, বিসি বাহু এবং GH বাহু পরস্পরকে এই যে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এরা একটা সামান্তরিকের কর্ণ দুটি কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি হয় যে এই বিডির যা দৈর্ঘ্য হবে সিডির দৈর্ঘ্য সমান হবে এবং জিডির যা দৈর্ঘ্য হবে ডিএইচ এর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে সমান সমদ্বিখণ্ডিত করে সামান্তরিকের কর্ণগুলো। তাহলে যদি তাই হয় তাহলে আমরা বলতে পারবো যে জিডি অর্থাৎ এইটি জিডি, আচ্ছা আমি যদি ম্যাচিং করে লিখি তাহলে সুবিধা হবে। দেখো গোলাপিতে আছে তাই জন্য জিডি গোলাপি দিয়ে লিখলাম, জিডি equal to half of GH equal to half of GH এই পুরোটা। তাহলে জিডি যেহেতু অর্ধেক সমদ্বিখণ্ডিত করছে তার জন্য জিডি ইকুয়াল টু পুরোটার অর্ধেক হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জিএইচ বজ্রগুণন যদি আমরা করি তাহলে পাচ্ছি কি 2GD, জিএইচ ইকুয়াল টু পেলাম 2GD। আবার আমরা যে অঙ্কনটা করেছিলাম সেখান থেকে আমরা বলতে পারি যে এজি এবং জিএইচ সমান, অর্থাৎ এজি এবং জিএইচ এরা সমান। তার কারণ এজির সমান করেই তো জি বিন্দু থেকে এইচ অবধি আমরা অঙ্কন করেছিলাম। তাহলে অঙ্কন অনুসারে আমরা বলতে পারি যে এজি ইকুয়াল টু জিএইচ, অঙ্কন অনুসারে এটা আমরা বলতে পারি। তাহলে সুতরাং তাহলে এজি জিএইচ এর সাথে যদি সমান হয় আর জিএইচ যদি 2GD হয় তাহলে আমরা লিখতে পারি এজি ইকুয়াল টু 2GD। তাহলে এ জি ইকুয়াল টু পেলাম আমরা 2, এটা জিডি, এ জি ইকুয়াল টু পেলাম 2GD। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এ জি ডিভাইডেড বাই জিডি ইকুয়াল টু হবে হচ্ছে 2/1। এই যে এজি বাই জিডি তাহলে 2/1 হচ্ছে এখান থেকে বজ্রগুণন থেকে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এজি ইজ টু জিডি ইকুয়াল টু 2:1। অর্থাৎ কি হলো যে এজি এটা এবং জিডি এটা, মানে এই বাহুটা এজি বাহু, এজি রেখাংশ এবং জিডি রেখাংশ এদের মধ্যে অনুপাত হচ্ছে 2:1। অর্থাৎ একটি যদি আমাদের একটা ত্রিভুজে যদি আমরা একটি মধ্যমা অঙ্কন করি তাহলে একটি মধ্যমা আমরা অঙ্কন করি, এখানে আমরা আঁকতে পারবো, অঙ্কন করতে পারবো। এটি একটি ত্রিভুজ আমরা ধরলাম যে এটি হচ্ছে মধ্যমা। তাহলে এ বি সি এটা ডি বিন্দু, এটা ধরলাম মধ্যমা। তাহলে ধরলাম যে মধ্যমাত্রায় সমবিন্দু হয়, কোন বিন্দুতে এসে সমবিন্দু হয়, ভর কেন্দ্রে এসে মিলিত হয় মধ্যমাত্রায়। ধরলাম এটা হচ্ছে জি বিন্দু, অর্থাৎ এটি হচ্ছে ভর কেন্দ্র। ধরলাম এই বিন্দুতে এসে মিলিত হবে, অর্থাৎ এটি হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমরা কি বের করেছি, এ জি অর্থাৎ এইখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য, এইটুকু বাহুর দৈর্ঘ্যের সাথে আমরা এই বাহুটার দৈর্ঘ্যের অনুপাত আমরা বের করেছি। কি বেরিয়েছে আমাদের অনুপাত? আমাদের অনুপাত বেরিয়েছে 2:1। অর্থাৎ অর্থাৎ এই এজি বাহুর যা দৈর্ঘ্য হবে, এজির যা দৈর্ঘ্য হবে, জিডির দৈর্ঘ্য কি হবে তার ঠিক অর্ধেক। অর্থাৎ জিডি এজি যদি হয় 10 সেন্টিমিটার তাহলে জিডি হবে আমাদের 5 সেন্টিমিটার। একই রকমভাবে জিডির যা দৈর্ঘ্য হবে এজির দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ। অর্থাৎ জিডি যদি 2 সেন্টিমিটার হয় এজি হবে তাহলে তার দ্বিগুণ অর্থাৎ 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে গেল যে মধ্যমা, তাহলে 3টে বিন্দু আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। একটা ত্রিভুজের যখন আমরা সম্পর্ক বের করছি 3টে বিন্দু আছে। এটা হচ্ছে প্রথম বিন্দু, এটাকে আমরা বলছি এ বিন্দু, এটাকে আমরা বলছি কি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এখানে একটা বিন্দু পেয়েছি আমরা, এটাকে আমরা কি বলছি, ভর কেন্দ্র। এটাকে আমরা বলছি কি ভর কেন্দ্র। আরেকটি বিন্দু আছে যে ডি বিন্দু,
ডি বিন্দুটা কি বিন্দু? ডি বিন্দুটা হচ্ছে মধ্যমা অঙ্কন করলে যে এই বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করছে এই ডি বিন্দু, অর্থাৎ ডি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। এই তিনটে বিন্দু আমরা পাচ্ছি একটা, যখনই আমাদের মধ্যমা অঙ্কন করছি তাহলে তিনটে মধ্যমা যখন এসে মিলিত হচ্ছে তার জন্য আমরা এখানে তিনটে বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে শীর্ষবিন্দু, একটা হচ্ছে ভরকেন্দ্র, একটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের যা দৈর্ঘ্য হবে, মধ্যবিন্দু থেকে ভরকেন্দ্রের দৈর্ঘ্য হবে তার অর্ধেক। তাহলে এইখান থেকে এটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুর দূরত্ব। এটা যদি 10 হয়, একক হয়, তাহলে এখান থেকে এর হবে এটা হচ্ছে 5 একক। তাহলে অর্ধেক, অর্থাৎ 2:1 এই রেশিওতে সবসময় এরা থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা মধ্যমার শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের যে দৈর্ঘ্য এবং ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দুর যে দৈর্ঘ্য তাদের মধ্যে কি অনুপাত হবে আমরা পেয়ে গেলাম। এবার যদি আমাদেরকে বের করতে দেয় মধ্যমার সাথে এদের কি সম্পর্ক, মানে মধ্যমার সাথে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র এবং ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দুর কি সম্পর্ক, সেটা আমরা কি করে বের করব। তাহলে দেখো, আমরা যদি বের করি তাহলে পাবো, ছবিটা এখানে যদি আঁকি আমি, তাহলে এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ এ বি সি, ধরলাম এটি এর মধ্যমা, তাহলে এটি ডি বিন্দু অর্থাৎ মধ্যবিন্দু এবং এর ভরকেন্দ্রটা তৈরি হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের ছবি, যে একটি মধ্যমা একটি বাহু দিয়ে একটি মধ্যমা দিয়ে দেখছি, তিনটি মধ্যমা থাকে, আমরা একটি মধ্যমা দিয়ে দেখছি। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে ভরকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষবিন্দু এবং এটা হচ্ছে মধ্যবিন্দু। এবার আমাদেরকে আর টোটাল এডিটা হচ্ছে আমাদের, এটার নাম দিয়ে দিই জি বিন্দু। তাহলে দেখো, এটা হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র আমরা কি পাচ্ছি, এজি পাচ্ছি। ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দু আমরা কি পাচ্ছি, জিডি পাচ্ছি। আর মধ্যমা কি পাচ্ছি, এডি। তাহলে এই তিনটের মধ্যে কি সম্পর্ক আমরা বের করার চেষ্টা করব। এই তিনটের মধ্যে সম্পর্ক আমরা বের করার চেষ্টা করব। একটি মধ্যমার জন্য বের করছি, প্রত্যেকটা মধ্যমার ক্ষেত্রেই একই আসবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি ছবির আগের ছবিটা, এখানে পেয়েছি আমরা এজি ইজ টু জিডি, অর্থাৎ এজি ইজ টু জিডি পেয়েছি 2:1। একই রকমভাবে বিজি ইজ টু জিই পাবো 2:1 এবং সিজি ইজ টু জিএফ পাবো হচ্ছে 2:1। অর্থাৎ এখানে এগুলো প্রত্যেকটি 2:1 অনুপাতে থাকবে। এটা 2:1 2:1 2:1 অনুপাতে এগুলো প্রত্যেকটাই থাকবে, প্রত্যেকটা মধ্যমার ক্ষেত্রে এগুলো সত্যি। এবার যেটা আমরা করছিলাম সেটাতে ফিরে আসি। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি, দেখো এখান থেকে আচ্ছা প্রথমের ছবিটা দেখো, এখান থেকে আমরা জানি যে এজি ইকুয়াল টু জিএইচ, এটা আমরা জানি। এজি ইকুয়াল টু জিএইচ এটা আমরা জানি। এটা আমরা পেয়েছি কি করে, অঙ্কন থেকে পেয়েছি যে এজি ইকুয়াল টু জিএইচ, মানে এ জি এর সমান করে জিএইচ আমরা অঙ্কন করেছিলাম। আবার আমরা কি জানি যে এজি প্লাস জি ডি ইকুয়াল টু এ ডি। কি হলো, এজি প্লাস জিডি, এজি প্লাস জিডি অর্থাৎ এই দুটো যুক্ত করলে আমরা পাচ্ছি কি, এডি পাচ্ছি। এবার এজি আর জিএইচ যেহেতু সমান, তাই জন্য আমরা এজির জায়গায় জিএইচ লিখতে পারি। তাহলে জিএইচ প্লাস জিডি ইকুয়াল টু এডি। জিএইচ মানে কোনটা, জিএইচ মানে এখান থেকে এতটুকু হচ্ছে জিএইচ। তাহলে আমরা কি জানি যে এটা সমান দুই ভাগে ভাগ করেছিল, একটু আগে আমরা দেখেছি, অর্থাৎ জিডি এবং ডিএইচ এরা সমান। তাহলে জিএইচ এটার জায়গায় আমরা লিখতে পারবো, জিএইচ মানে কি, তাহলে তোমরা দেখো জিএইচ এটা মানে হচ্ছে জিডি প্লাস ডিএইচ, জিডি প্লাস ডিএইচ। আবার ডিএইচ এবং জিডি পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারবো জিডি প্লাস জিডি, অর্থাৎ জিএইচ এর জায়গায় আমরা লিখতে পারবো 2GD প্লাস জিডি ইকুয়াল টু এ
ডি। তাহলে আমরা কি পেলাম? তাহলে পেলাম 3GD ইকুয়াল টু পেলাম AD। তাহলে আমরা GD ইকুয়াল টু কি পেলাম? 1/3 AD। তাহলে আমরা কি পেয়েছি? AG আর GH সমান AG প্লাস GD ইকুয়াল টু AD, AG প্লাস GD ইকুয়াল টু AD। তাহলে আবার GH আর AG সমান, তার জন্য আমরা AGর জায়গায় GH লিখে দিয়েছি, GH প্লাস GD ইকুয়াল টু AD। আবার GH 2GH সমান হচ্ছে, ওপরের ছবিটা দেখলে বুঝতে পারবে, ইকুয়াল টু GD। তাহলে 3GD ইকুয়াল টু AD বা GD ইকুয়াল টু 1/3 অফ AD। এটা আমরা পেলাম, GD ইকুয়াল টু 1/3 অফ AD। অর্থাৎ কি পেলাম দেখো এখান থেকে, তাহলে GD মানে হচ্ছে এটা আর AD মানে হচ্ছে এটা। তাহলে এই GD আর ADর মধ্যে আমরা সম্পর্কটা বের করে ফেলেছি যে GD ইকুয়াল টু 1/3 অফ AD। ঠিক আছে, আবার আমরা করতে পারি দেখো AG, এবার AGর মধ্যে আনতে হবে আমাকে। AG ইকুয়াল টু কি দেখো, তাহলে AG ইকুয়াল টু AD মাইনাস GD। তাহলে AG এইটা মানে কি, টোটাল AD থেকে যদি আমি GDটা বিয়োগ করে দিই তাহলে আমি ADটা পাচ্ছি। তাহলে AG ইকুয়াল টু AD মাইনাস GD। তাহলে আবার AD মানে আমাদের কি জানি আমরা, বা ADর বদলে যদি আমি AD রাখলাম এটাকে, AD AG ইকুয়াল টু AD মাইনাস, এক্ষুনি আমরা GD ইকুয়াল টু কি বের করেছি, 1/3 AD, বা AG এটা মাইনাস করলে হবে হচ্ছে 2/3 অফ AD, 2/3 অফ AD। তাহলে খুব সহজভাবে আমাদের তিনটে সম্পর্ক বেরিয়ে গেল। প্রথম সম্পর্ক বেরিয়েছে দেখো, এখানে আমি লিখছি, লাল কালি দিয়ে লিখছি যে AG ইজ টু GD ইকুয়াল টু 2:1। প্রত্যেকটা মধ্যমার ক্ষেত্রেই একই ফর্মুলা প্রযুক্ত হবে, খালি নামগুলো আলাদা হবে। তার মানে ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দু এবং শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র, এদের অনুপাত হচ্ছে অর্ধেক, মানে এখান থেকে এটা যা হবে তার অর্ধেক হবে হচ্ছে GD। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে GD ইকুয়াল টু 1/3 অফ AD, এটা দ্বিতীয় সূত্র। এবং AG ইকুয়াল টু 2/3 অফ AD। এই তিনটে সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এখান থেকে আমরা যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো। যেমন প্রথম আমি যেরকম করে শুরু করেছিলাম দেখো, বলেছিলাম BE ইকুয়াল টু 9 সেন্টিমিটার, অর্থাৎ BE টোটালটা 9 সেন্টিমিটার বলেছে। তাহলে BG কত হবে এবং GE কত হবে? তাহলে BG কত হয়, 2/3 হয়, তাহলে 2/3 অফ 9 সেন্টিমিটার। তাহলে 3 তিরিক্কা 9 সমান সমান হয়ে গেল 6 সেমি। একই রকমভাবে এটা কত হবে, এটা হচ্ছে 1/3 ইন্টু 9 সেমি ইকুয়াল টু 3 সেমি। তাহলে এরকম করে আমরা বের করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র এবং ভরকেন্দ্রের যে বাহুগুলো তৈরি হচ্ছে বা রেখাংশগুলো তৈরি হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এই তিনটে সম্পর্ক যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, তাহলে এখান থেকে সমস্যাগুলো সমাধান করতে পারবে।